কিছুক্ষণ থেকে আমরা ইলম শিক্ষার উদ্দেশ্যে বসে যাই, বলেন সুবহানাল্লাহ। আমি ইবাদত করি, আপনি ইবাদত করেন, সালাত আদায় করি, ভুল হতে পারে, কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু দিনটাকে খালেস করি যদি আমলের নিয়তে ইলম শিক্ষার উদ্দেশ্যে বসি, আমল করি নাই, ইলম শিখছি, একটা কথা শিখছি, এই কথাটা শিক্ষার কারণে আল্লাহ তাআলা 60 বছর ইবাদত করার সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইবাদতটা কি কম না বেশি? বেশি। ইলম শিক্ষার গুরুত্ব কি বেশি না কম? বেশি। আমাদের ইলম শিখতে হয়, কদর রজনীতে কিভাবে আমল করব সেটাও শিখতে হবে। আমল যদি ভুল হয় তাহলে আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। কিন্তু দুঃখের বিষয়, তারপরও কিছু আলেমের মধ্যে আলেম আছে, তারা বলে কদর রজনীতে আমরা যে আলোচনাটা করতেছি এটা বেদাত। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এরা একটা দলের গুরু, কি এর মধ্যে একজন হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ। সে বলে কদর রজনীতে কোরআন তেলাওয়াত করা বিদআত। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। কদর রজনীতে তিনি ইলম শিক্ষা করার উদ্দেশ্যে কথা বলা বিদআত। নাউজুবিল্লাহ। সে বলে তারাবি নামাজে কোরআন তেলাওয়াত বিদআত। নাউজুবিল্লাহ। তারাবি নামাজে কোরআন খতম করা যদি বিদআত হয় তাহলে নামাজ পড়ে কি দিয়া? কি ভাই, খতম করুক না খতম করুক, কিন্তু নামাজ পড়ে কি দিয়া? কোরআন দিয়া। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। কারণ তারা যদি গোমরা হয়ে যায়, হাজার হাজার মানুষ গোমরা হয়ে যাবে, জোরে বলুন ঠিক কি না? কারণ তাদেরকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, যেমন এক সাথ গোমরা হয়েছে, ঠিক কি না? দিল্লি হাজার হাজার মানুষ গোমরা হয়েছে। আল্লাহ তিনাকে হিদায়াত দান করুন। আমাদের যারা গুরু রয়েছে, যাদেরকে আমরা ফলো করি, তাদেরকে আল্লাহ হিদায়াতের উপরে সঠিক পথে রাখুন, সকলে বলে আমিন। যারা এই সমস্ত কথা বলে তাদের থেকে বেঁচে থাকতে হবে। এই যে বলল কদর রজনীতে আলোচনা করা বিদআত, কদর রজনীতে শুধু কোরআন তেলাওয়াত করা বিদআত। এই যে বলল মাহে রমজানে তারাবিতে কোরআন খতম করা বিদআত। কথাগুলি যদি আমরা আবার পুনরায় এদের কাছ থেকে যদি শুনি, শোনার পরে যদি অন্যজনের কাছ থেকে না শুনি, তাহলে যদি এদেরটা ধরে রাখি, জীবন